যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ শেষ 4 দিনে যেন নতুন মাত্রা পেয়েছে। যুদ্ধ আরও তীব্র হওয়ার সঙ্গে সঙ্গে পারমাণবিক হামলার শঙ্কাও ছড়িয়ে পড়েছে বিশ্বে। কিছু বাইবেল গবেষক ও খ্রিস্টান ভাষ্যকার বলছেন, প্রাচীন ধর্মগ্রন্থের ভবিষ্যৎবাণী হয়তো এখন সত্যি হচ্ছে। ইরান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর একাধিক ধর্মীয় বিশ্লেষক বাইবেলের বিভিন্ন অংশের দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন। ম্যাথিউ 24:6-7 অনুচ্ছেদে যিশুর উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, তোমরা যুদ্ধ ও যুদ্ধের গুজব শুনবে, কিন্তু ভয় পেও না, এইসব ঘটতেই হবে, তবে শেষ এখনো আসেনি। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। জাতির বিরুদ্ধে জাতি এবং রাজ্যের বিরুদ্ধে রাজ্য উঠবে। ইজেকিয়াল 38:5 অনুচ্ছেদেও পারস্যের উল্লেখ রয়েছে, যা আধুনিক ইরানের প্রাচীন নাম হিসেবে ধরা হয়। এই অনুচ্ছেদে বলা হয়েছে, পারস্য, কুশ ও পুট সবাই ঢালো শিরস্ত্রাণ নিয়ে থাকবেন। ধর্মীয় বিশ্লেষকরা বলছেন, এই ভবিষ্যৎবাণী শেষ জামানায় ইসরায়েলের বিরুদ্ধে একটি জোট গঠনের কথা বলছে। এমন তথ্য দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ডেইলি মেইল। বিশ্লেষকরা বলছেন, বিশ্বে শান্তির আহ্বান অনেকের কাছে শেষ দিনের ভবিষ্যৎবাণীর চিহ্ন হিসেবে বিবেচিত। তারা আরও সতর্ক করেছেন, বৈশ্বিক অস্থিরতা যখন ক্রমে বেড়ে চলছে, তখন এই শান্তির নতুন ডাকে অনেকে মিথ্যা নিরাপত্তা বোধ পেয়ে বসতে পারে মানুষকে। তবে এইসব ভবিষ্যৎবাণীর ব্যাখ্যা ধর্মীয় বিশ্লেষকদের নিজস্ব মতামত। বেশিরভাগ ধর্মতাত্ত্বিক ঐতিহাসিকভাবেই এই ধরনের ব্যাখ্যার বিষয়ে সতর্ক অবলম্বন করেন।